প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশের ছন্দ সম্পর্কে আলোচনা করেছি। তোমরা অনেকেই যখন এই কাব্যাংশটুকু পড়তে যাও তখন বলে থাকো যে বেশ কঠিন, শব্দগুলিও অনেক কঠিন মনে হয় তোমাদের কাছে। কিন্তু আমি বলবো, যদি পটভূমি জানা থাকে তাহলে মোটেই কঠিন না। তো আসো আজকে আমরা এই বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশের পটভূমিটুকু জেনে নিই। আমরা জানি যে মেঘনাদবধ কাব্যের সর্গ সংখ্যা 9। তোর মধ্যে ষষ্ঠ সর্গ, যেটির নাম হচ্ছে বধ বা বধ, এটি আমাদের পাঠ্য, আর যার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এই বিভীষণের প্রতি মেঘনাদ আমরা প্রথমেই যদি পড়তে যাই তাহলে আমাদের কাছে একটু কঠিনই মনে হবে, কিন্তু যদি আমরা এর প্রথমের ইতিহাসটুকু জানি তাহলে মোটেই কঠিন হবে না। তোমরা জানো যে রামায়ণ প্রথমে লিখেছিলেন বাল্মীকি, তারপর এটা সংস্কৃতিতে, পরে এটা অনুবাদ করেন বাংলায় কৃত্তিবাস ওঝা, এবং সেখান থেকেই আমাদের মাইকেল মধুসূদন দত্ত এটিকে তার মেঘনাদবধ কাব্যে নবরূপ দান করেছেন। তিনি রামায়ণের কাহিনী থেকেই মেঘনাদবধ কাব্যটিকে লিখেছেন। তো এখানে আমরা প্রথমেই বলি যে রামায়ণে আমাদের যে ঘটনা আছে সেটি সূর্যবংশীয় রাজা দশরথ, তিনি অযোধ্যার রাজা ছিলেন। পুরাণে কথিত আছে যে তার 390 জন স্ত্রী, তার মধ্যে আমরা 3 জনের নাম জানি, এবং এই 3 জনই ছিল বিখ্যাত তাদের কর্মে এবং গুণে। আর সেই 3 জন হচ্ছে কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। কিন্তু রাজা ছিলেন নিঃসন্তান, আর এই সন্তান লাভের আশায় তিনি যজ্ঞ অনুষ্ঠান করেন, এবং এই যজ্ঞের ভিতর থেকে একজন দেবতা আসে, তার জন্য 2 বাটি ফিরনি নিয়ে আসে, অর্থাৎ পায়েস নিয়ে আসে। তো বলা হয় যে 3 স্ত্রীকে এখান থেকে খাওয়াতে, তাহলে সে সন্তান লাভ করবে। এই 2 বাটি পায়েস থেকে প্রথমে 1 বাটি থেকে কিছুটা সুমিত্রাকে দিল, তারপরের বাটি থেকেও সুমিত্রাকে কিছুটা দিল, তারপর বাকিটুকু 2 স্ত্রীকে খাওয়ালো, কৌশল্যা আর কৈকেয়ীকে। যথাসময়ে তারা গর্ভবতী হলো এবং সন্তান লাভ করলো। দেখা গেল যে কৌশল্যার যে সন্তান হলো তার নাম হচ্ছে রাম, কৈকেয়ীর সন্তান হচ্ছে ভরত, আর সুমিত্রা যেহেতু সে 2 বাটি থেকেই খেয়েছে, যার জন্য তার যমজ সন্তান হয়েছে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। তারা ছোটবেলা থেকেই যখন বড় হচ্ছিল একসাথে, তখন রামের সাথে থাকতো বেশিরভাগই লক্ষ্মণ, অর্থাৎ রামের খুব ভক্ত ছিল, আর শত্রুঘ্ন ভরতের। কিন্তু তাদের মধ্যে অনেক মিল ছিল, প্রত্যেকেই প্রত্যেকে সম্মান শ্রদ্ধা করত। একসময় রাজা দশরথ অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং তখন রানী কৈকেয়ী তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলেন। এমনিভাবে আরও একবার তিনি অসুস্থ হন এবং কৈকেয়ীর সেবা যত্নে সুস্থ হয়ে ওঠেন। তখন রাজা দশরথ কৈকেয়ীর সেবায় খুশি হয়ে বলেছিলেন বর চাইতে, তাকে বর দিবেন। কৈকেয়ীর তখন কোনো কিছুর অভাব ছিল না, তাই সে বলেছিল যে সময় হলে চেয়ে নেবে। যখন রাজা দশরথের সন্তানরা বড় হলো, বড় সন্তান হিসেবে রামকে সিংহাসনে বসানোর কথা, কিন্তু
কৈকেয়ীর এক দাসী ছিল মন্থরা। এই মন্থরা দাসীর কুপরামর্শে কৈকেয়ী চাচ্ছে তার সন্তান ভরতকে সিংহাসনে বসাতে, এবং সে রাজা দশরথকে যখন এই প্রস্তাব করেন তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু রাম যখন জানতে পারল যে তার বাবা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, তখন তিনি বাবার এই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য বাবাকে অনুরোধ করলেন। কৈকেয়ী যে 2 বর চেয়েছিল রাজা দশরথের কাছে, তার মধ্যে একটি ছিল ভরতকে সিংহাসনে বসানো, আর আরেকটি ছিল রামকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠানো। তাই রাম পিতার এই কথা রাখার জন্য 14 বৎসরের জন্য বনবাসে চলে যায়, এবং সেই বনটি হচ্ছে পঞ্চবটী বন। আমরা অনেকেই যখন সমাস করে থাকি তখন পঞ্চবটী শব্দটি আসে। তো সেই পঞ্চবটী বনে চলে যায়, এবং সাথে তার স্ত্রী, সে বিবাহিত ছিল, তার স্ত্রী সীতাও তার সাথে যায়। আর যেহেতু লক্ষ্মণ তার খুবই ভক্ত, লক্ষ্মণও তার সাথে বনে চলে যায়। পঞ্চবটী বন কেন রাখা হলো? অর্থাৎ অশ্বত্থ, বট, অশোক, আমলকি, বেল, এই 5 জাতীয় বৃক্ষ দ্বারা রচিত ছিল এই বনটি। অর্থাৎ এই বনে এই 5 জাতীয় বৃক্ষ ছিল, যার জন্য এটিকে পঞ্চবটী বন বলা হয়। ওই বনে যখন তারা বসবাস করছিল, এক সময়ে দ্বীপরাজ্য লঙ্কা, সেই লঙ্কার রাক্ষস যে রাবণ, তার বোন শূর্পণখা, সে ঘুরতে ঘুরতে এই বনে আসে। তার আগে একটু বলে নিই তোমাদেরকে যে রাবণরা ছিল 3 ভাই, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, আর বোন ছিল শূর্পণখা। আর রাবণের কথিত আছে যে 100 জন পুত্র আছে, তার মধ্যে আমরা জানি 2টির নাম বীরবাহু এবং মেঘনাদ। তো যা বলছিলাম যে শূর্পণখা এই পঞ্চবটী বনে যখন আসে, সে লক্ষ্মণকে পছন্দ করে এবং তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। যখন লক্ষ্মণ রাজি হয় না, তখন সে রামের কাছে যায়। তখন রাম বলে যে সে বিবাহিত, তার স্ত্রী আছে। 2 ভাইয়ের কাছ থেকে প্রতারিত হয়ে এই শূর্পণখা ভাবলো যে সব কিছুর মূল হচ্ছে সীতা, তাই সে সীতাকে মারতে যায়। আর তখনই লক্ষ্মণ কী করে? শূর্পণখাকে আঘাত করে, আর আঘাতের ফলে তার নাক কেটে যায়। আর তখন সে চিৎকার করতে করতে সেই দ্বীপরাজ্য লঙ্কায় চলে যায় এবং তার ভাইকে গিয়ে এর প্রতিশোধ নেওয়ার জন্য বলে। তখনই শুরু হয় এই রাম রাবণের যুদ্ধের মূল ঘটনা। এবং রাবণ তখন কি করে? সীতাকে অপহরণ করার জন্য এই পঞ্চবটী বনে আসে, এবং সে ছলনায় সীতাকে অপহরণ করে। অর্থাৎ সে ভিক্ষুক সেজে আসে, আর মরিচ নামে আরেকজন রাক্ষস ছিল, তাকে সে মায়া হরিণ সাজায়, অর্থাৎ সোনার হরিণ। যখন সীতার সম্মুখ দিয়ে এই হরিণটি যাচ্ছিল, সীতা রামকে অনুরোধ করে এই হরিণটি ধরে দেওয়ার জন্য, কিন্তু লক্ষ্মণ সীতাকে পাহারা দেওয়ার জন্য এখানে থেকে যায়, কারণ সীতাকে একা রেখে রাম যাবে না। যখন রাম হরিণের পেছনে ছুটছিল, তখন হঠাৎ করে একটা চিৎকার আসে, বাঁচাও বাঁচাও বলে, এবং সেটি রামের কণ্ঠ। সীতা তখন লক্ষ্মণকে অনুরোধ করে রামকে বাঁচাবার জন্য, কিন্তু লক্ষ্মণ যেতে না চাইলে সীতা খুব কঠোর কথা বলে, যার কারণে লক্ষ্মণ যেতে বাধ্য হয়, এবং সে একটি রেখা টেনে দিয়ে যায়, যার বাহিরে যেতে নিষেধ করে, যে এই রেখার বাহির থেকে যেন সীতা কোনো ক্রমে বের না হয়। লক্ষ্মণ যখন চলে যায়, তখন রাবণ ভিক্ষুক বেশে সীতার কাছে ভিক্ষা চাইতে আসে। সীতা যখন
এই রেখা পার হতে চাচ্ছিল না, তখন ভিক্ষুক অর্থাৎ রাবণ তাকে অনেক কটু কথা শোনায়। তখন সীতা বাধ্য হয়ে যখন রেখা পার হয় তখনই তাকে অপহরণ করে নিয়ে যায় এবং তখনই রাম রাবণের যুদ্ধ শুরু হয়। রাম তখন হনুমান, বানর সেনাপতি এবং দেবতাদের আনুকূল্য নিয়েই রাবণের সাথে যুদ্ধ করতে লঙ্কাপুরীতে যায়। এই যুদ্ধ চলাকালীন সময়ে যখন রাবণের পুত্র বীরবাহ এবং তার ভাই কুম্ভকর্ণ মারা যায়, তখন পরবর্তী দিবসে মেঘনাদকে এই যুদ্ধের সেনাপতি পদ দেওয়ার জন্য তাকে বরণ করে নেওয়া হয়। আর এই যুদ্ধজয় নিশ্চিত জেনে মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে অগ্নিদেবতার পূজা করার জন্য যায় এবং এই অগ্নিদেবতার পূজারত অবস্থায় লক্ষ্মণ বিভীষণের সহায়তায়, বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা, তার সহায়তায় এবং শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে মায়াদেবীর আনুকূল্যে সে এই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে এবং মেঘনাদকে তখন যুদ্ধ করার জন্য আহ্বান জানায়। মেঘনাদ ছিল তখন নিরস্ত্র। সে অবাক হয়ে যায় যে শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে সে কিভাবে এই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করলো। যখন সে অস্ত্র আনার জন্য অস্ত্রাগারের দিকে যাচ্ছিল তখন দেখে যে দরজার সামনে তার চাচা বিভীষণ দাঁড়িয়ে এবং তখনই সে বুঝতে পারে যে আসল ঘটনা কি এবং তখন থেকেই আমাদের এই কাব্যাংশে এই কথাটি আসে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা পটভূমি জানলাম। আগামী ক্লাসে আমরা মূল কাব্যাংশে যাব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।